বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল, যেখানে নাও বাড়তে পারে ক্রিকেটারের সংখ্যা। বাদ পড়ছেন সাকিব, সোহান, খালেদ ও নাইমরা। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় নির্বাচকরা। নতুন করে যুক্ত হচ্ছেন জাকের, রিশাদ আর নাহিদ রানা। চুক্তিতে ফিরছেন সৌম্য, শামীম, সাদমান ইসলাম, অনিক। নতুন বছরে ক্রিকেটারদের বেতন বাড়ানো পরিকল্পনা আছে বোর্ডের। নতুন বছরের শুরুতে বিসিবির নানা চ্যালেঞ্জের একটা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা, যেখানে পরিবর্তন পরিমার্জন হলেও গেল 2 বছর যেই সংখ্যাটা ছিল 21, তবে এবার মোটে 4টা টেস্ট খেলবে টাইগাররা। সঙ্গে আছে ক্রিকেটারদের অফ ফর্ম, তাই তো খুব একটা বাড়ছে না সেই সংখ্যা। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে 2 দফা আলাপ সেরেছে লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল। চলতি বছর রঙিন পোশাকে বেশি ম্যাচ থাকায় প্রাধান্য পাচ্ছে সাদা বলের ক্রিকেটাররা, তবে বাস্তবতা মেনেই বাদ পড়েছেন সাকিব আল হাসান। গত বছরের তালিকা থেকে বাদ পড়ার দলে আছে নুরুল হাসান সোহান, মাহমুদুল্লাহ হাসান জয়, জাকির হাসান, খালেদ আহমেদ, নাইম হাসানরা। তবে সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে দ্বিধায় নির্বাচক প্যানেল। বর্তমান শুধু একটা ফরম্যাট অর্থাৎ ওয়ানডেতে খেলেছেন রিয়াদ। গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। তাই তো কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদকে থাকা না থাকার সিদ্ধান্ত ঝুলে আছে এর উপরেই। 3 ফরম্যাটেই দুর্দান্ত ফর্মে থাকা জাকির আলী অনিক প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন এই তালিকায়। জায়গা পাচ্ছেন রিশাদ হোসেন, নাহিদ রানা, তানজিদ তামিম। সঙ্গে ফিরছেন সৌম্য সরকার। ২০২১ সালের পর ফিরতে যাচ্ছেন শামীম পাটোয়ারি ও পরিবর্তনে আসছে ফরম্যাটেও। শরীফুল বাদ পড়তে পারেন টেস্টের চুক্তি থেকে। 3 ফরম্যাটে ফিরতে পারেন তাসকিন আহমেদ। জাকের আলী অনিকও থাকছেন 3 ফরম্যাটেই। এক দফায় 3 ফরম্যাট টিকে যেতে পারেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস। নাহিদ রানা আছে টেস্ট আর ওয়ানডের বিবেচনায়। গেল বছর বেতন না বাড়লেও এবার বাড়তে পারে ক্রিকেটারদের বেতন, বাড়তে পারে আনুষঙ্গিক সুযোগ সুবিধাও। এ বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, গত 4 মাসে কিন্তু অনেক ক্ষেত্রেই, বিশেষ করে খেলোয়াড়দের যেখানে সুবিধা পাওয়ার সুযোগ ছিল সেখানে বোর্ড খুব আগ্রহ নিয়ে সেটা করেছে। আগের তুলনায় বেশি আর্থিক সমর্থন দিয়েছে। আশা করব এখানেও তারা সুবিধা পাবে। নির্বাচকরা যখন তালিকা দিবে তখন সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। এই তালিকার বাইরে গেলবারের মতো এবারও পেসার এবাদত হোসেনকে বিশেষ বেতন দেওয়ার পরিকল্পনা বোর্ডের। সেই সঙ্গে আলাপ হয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের নিয়েও। চলতি মাসের শেষে ঘোষণা করা হতে পারে বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।